গল্পের নাম তাজমহলের ছায়া যে নিজের নয়। তাজমহল ভালোবাসার প্রতীক, কিন্তু সেই সাদা মার্বেলের নিচে লুকিয়ে আছে এক অজানা অন্ধকার। রাত তখন প্রায় 2টো। চাঁদের আলোয় তাজমহলটা যেন অস্বাভাবিক উজ্জ্বল দেখাচ্ছিল। সরকারি নিয়মে রাতের পর কেউ থাকে না, কিন্তু আরমান ছিল ব্যতিক্রম। আরমান একজন ফটোগ্রাফার। তার একটাই নেশা, যে ছবি কেউ তুলতে পারেনি সে তুলবে। সেই কারণে এক নিরাপত্তা রক্ষীকে টাকা দিয়ে সে লুকিয়ে ঢুকে পড়েছিল তাজমহলের ভেতরে। প্রথমে সব ঠিকই ছিল, নীরবতা, ঠান্ডা বাতাস, দূরে যমুনার কালো জল। কিন্তু সমস্যা শুরু হলো যখন সে নিজের ছায়াটা লক্ষ্য করল। চাঁদের আলোয় তার ছায়া মাটিতে পড়েছে, কিন্তু ছায়াটা তার মতো নড়ছে না। আরমান দাঁড়িয়ে আছে স্থির, কিন্তু ছায়াটা ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালো তার দিকেই। আরমানের বুক ধড়ফড় করতে লাগলো। এটা সম্ভব না। সে হাত তুলল, তার ছায়া হাত তুলল না, বরং ছায়াটা নিজের মতো করে ধীরে ধীরে দাঁড়িয়ে উঠল, যেন মাটি থেকে আলাদা হয়ে যাচ্ছে। হঠাৎ করে চারপাশের সব আলো নিভে গেল, চাঁদ মেঘে ঢেকে গেল, পুরো তাজমহল অন্ধকারে ডুবে গেল। তারপর একটা ফিসফিসানি, তুই আমার জায়গায় এসেছিস। আরমান পিছনে তাকালো, কেউ নেই। আবার সামনে তাকাতেই সে জমে গেল। তার ছায়াটা এখন আর মাটিতে নেই, তার সামনে দাঁড়িয়ে আছে একদম তার মতোই দেখতে একটা অন্ধকার মানুষ, কিন্তু তার চোখ নেই, শুধু ফাঁকা কালো গর্ত। আর সেই জিনিসটা ধীরে ধীরে এগিয়ে আসছে। আরমান দৌড়াতে শুরু করলো। তাজমহলের সাদা করিডোরগুলো যেন শেষই হচ্ছে না। সে দৌড়াচ্ছে, কিন্তু হঠাৎ খেয়াল করলো তার পায়ের শব্দ একটাই না, 2টো। একটা তার, আর একটা ঠিক তার পেছনে। সে থামল, পেছনে তাকালো না, কারণ সে বুঝে গেছে যেটা পেছনে আছে সেটা তার ছায়া না, ওটা এখন সে। হঠাৎ তার কানে খুব কাছে একটা ঠান্ডা নিঃশ্বাস, তুই এখন ছায়া, আমি আসল। পরের দিন সকালে গার্ডরা তাজমহলের সামনে আরমানকে দেখতে পেল। সে শান্তভাবে বসে আছে, হাসছে, কিন্তু অদ্ভুত ব্যাপার, তার পায়ের নিচে কোনো ছায়া নেই। আর সে ধীরে ধীরে ফিস ফিস করে বলছে, ওটা এখনো ভিতরে আছে, নতুন